হ্যালো এভরিওয়ান, আজকে আমি বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে শব্দ। দেখতেই পাচ্ছেন আমি শব্দ লিখে নিয়েছি। শব্দকে আসলে বিভিন্ন উৎস থেকে ভাগ করা যায়, যেমন গঠন অনুসারে, তারপর উৎস বা উৎপত্তি অনুসারে, তারপর অর্থ অনুসারে। তো আমি এখানে অর্থ অনুসারে শব্দকে 3 ভাগে ভাগ করা যায়, আমি আজকে সেটা নিয়ে আলোচনা করব। যে 3টা ভাগ আছে সেগুলো উদাহরণগুলো কিভাবে মনে রাখবো সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আশা করি আপনারা উপকৃত হবেন। তো ফার্স্টে দেখে নিচ্ছি, উৎস অনুসারে হচ্ছে শব্দ 3 প্রকার। সেটা হচ্ছে যৌগিক শব্দ, নাম্বার 2 হচ্ছে রূঢ় বা রূঢ়ি শব্দ, 3 নম্বর হচ্ছে যোগ রূঢ় শব্দ। এবার আসুন যৌগিক শব্দগুলো কিভাবে মনে রাখবো। পরীক্ষায় এই এক্সাম্পলগুলো আসে, আমরা বইও দেখে নিতে পারি। এই যে দেখুন বইয়ের মধ্যে আছে যে যৌগিক শব্দ এইগুলা, এই গায়ক, চালক, কর্তব্য, বাবুয়ানা, মধুর, দৌহিত্র, চিকামারা, এগুলাকে সবগুলো উদাহরণ কিভাবে মনে রাখবো সেগুলোর জন্য একটা টেকনিক আছে, আপনারাও ফলো করতে পারেন। জাস্ট এইভাবে ছন্দের মতো করে মনে রাখতে পারেন। মধুর গায়ক কর্তব্য পালন না করে বাবুয়ানা ভাব করে দৌহিত্রকে নিয়ে চিকা মারতে যায়। এখানে চলে আসলো মধুর, তারপর গায়ক, কর্তব্য, তারপর এখানে বাবুয়ানা, দৌহিত্র, চিকা মারতে যাও, চিকা মারা। এগুলো হচ্ছে যৌগিক শব্দ। এই যে বইয়ে দেখতে পাচ্ছেন, এই যে এগুলো হচ্ছে যৌগিক শব্দ। আপনারা যদি এটা মনে রাখতে পারেন তাহলে এই উদাহরণগুলো সহজেই পরীক্ষার হলে মনে পড়বে। তারপর চলে আসি রূঢ় বা রূঢ়ি শব্দ। রূঢ় বা রূঢ়ি শব্দগুলো মনে রাখার উপায় হচ্ছে, একটা ছন্দের মতো দেখুন লিখে রেখেছি আমি এখানে। প্রবীণ তেলে ভাজা সন্দেশ খেয়ে হস্তির পিঠে চড়ে বাঁশি বাজায়। এখানে আসলো প্রবীণ, তারপর তেলে ভাজা সন্দেশ, তারপর হস্তি, তারপর বাঁশি। এগুলো হচ্ছে রূঢ় বা রূঢ়ি শব্দ। আমরা যদি বইয়ে দেখি, এই যে রূঢ় বা রূঢ়ি শব্দ: হস্তি, গবেষণা, প্রবীণ তেলে ভাজা সন্দেশ খেয়ে হস্তির পিঠে চড়ে গবেষণা করে। সরি, আমার এখানে একটু মিস্টেক হয়েছে। মিস্টেক না, আরেকটা অ্যাড করতে পারি। হস্তির পিঠে চড়ে গবেষণা করে, এখানে লিখতে পারি গবেষণা করে বাঁশি বাজায়। তাহলে গবেষণা একটা শব্দ চলে আসলো এখানে, রূঢ় বা রূঢ়ি শব্দ। ওকে, তাহলে এখানে দেখুন হস্তি, গবেষণা, বাঁশি, তৈল, প্রবীণ, সন্দেশ, কুশল, হরিণ। কিছু কিছু শব্দ আমার এই ছন্দের মধ্যে আসছে না, যেটুকু আসছে এটুকুই এনাফ। পরীক্ষা এগুলোই বেশি আসে। ওকে, তাহলে আমরা নেক্সট 3 নম্বর যে প্রকারটা সেটা হচ্ছে যোগ রূঢ় শব্দ। যোগ রূঢ় শব্দগুলো মনে রাখার উপায় হচ্ছে, দেখুন পঙ্কজ রাজা রাজপুতকে নিয়ে জলদির দিকে মহাযাত্রা করলো। এই যে পঙ্কজ, তারপরে এই যে রাজপুত, তারপর জলধি, মহাযাত্রা, এগুলো হচ্ছে যোগ রূঢ় শব্দ। চলুন বইয়ে দেখে নিই বইয়ে কী কী আছে যোগ রূঢ় শব্দগুলো। পঙ্কজ, তারপর হচ্ছে রাজপুত, এই যে আদিত্য, মহাযাত্রা, তুরঙ্গম, জলধি, এগুলো হচ্ছে যোগ রূঢ় শব্দ। তো আপনারা যদি আমার এই 3টা এই যে যৌগিক শব্দ মনে রাখার উপায়, তারপর রূঢ় বা রূঢ়ি শব্দ, যোগ রূঢ় শব্দ, জাস্ট এই একটু ছন্দ মনে রাখলে কিন্তু অনেকগুলো এক্সাম্পল কিন্তু পরীক্ষায় মুখস্থ আপনারা দিতে পারবেন। এই যে দেখুন মধুর গায়ক কর্তব্য পালন না করে বাবুয়ানা ভাব করে দৌহিত্রকে নিয়ে চিকা মারতে যায়। তো পরীক্ষায় আসলো গায়ক, এটা কোন শব্দ? যৌগিক, রূঢ় বা রূঢ়ি শব্দ, যোগ রূঢ় শব্দ। তখন যদি এই ছন্দটা মনে রাখেন তখন এমনিতেই মনে হবে যে গায়ক হচ্ছে যৌগিক শব্দ। তো বইয়ে প্র্যাকটিস করার জন্য দেওয়া আছে, এগুলো দেখে নিতে পারেন। এই যে যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ, যোগ রূঢ় শব্দ। এখানে একটা দেখান জলধি, জল ধারণ করে এমন, সমুদ্র, যোগ রূঢ় অর্থ। তো পরীক্ষা এগুলাই আসে বেশিরভাগ। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। চেষ্টা করবেন এগুলো মুখস্থ করে নেওয়ার জন্য, তাহলে কোনো প্রবলেম হবে না।
তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।